আমাদের ভিতরে একটি প্রচারিত ভুল ধারণা আছে, সেটি হলো মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে। এটি সম্পূর্ণ অসত্য এবং বিজ্ঞানসম্মত নয়। থিমের উৎপত্তি অর্থাৎ এই ভুল ব্যাখ্যা সৃষ্টি হয়েছে কখন থেকে? 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকে কিছু বিজ্ঞানী ধারণা করেছিলেন যে মস্তিষ্কের বড় অংশগুলো নিষ্ক্রিয় এবং তারা শুধুমাত্র একটি ছোট অংশকে কার্যকর মনে করতেন। তখন বিভিন্ন বই, চলচ্চিত্র এবং জনপ্রিয় মিডিয়াতে এই ধারণাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এক ধরনের বিশ্বাসে পরিণত হয়। প্রকৃত সত্য কোনটা? প্রকৃত সত্য হলো ব্রেন ইমেজিং পদ্ধতি যেমন পিএফটি স্ক্যান এবং এফএমআরআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মস্তিষ্কের প্রতিটা অংশ নির্দিষ্ট কার্যকলাপের সাথে যুক্ত এবং অধিকাংশ সময় সক্রিয় থাকে। আবার আমরা যদি স্নায়ুতন্ত্রের কার্যকলাপের কথা বলি, আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল সবসময় সক্রিয় থাকে। ইভ্যালুয়েশন প্রমাণ অনুযায়ী যদি মানুষের মস্তিষ্কের 90% প্রয়োজনীয় হতো, তাহলে সেটি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বাদ পড়ে যেত। বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আসলে কি? এনার্জি কনজামশনের কথা যদি মনে করি, মস্তিষ্ক শরীরের মোট এনার্জির প্রায় 20% ব্যবহার করে। যদি শুধুমাত্র 10% মস্তিষ্কে ব্যবহৃত হতো, তাহলে এনার্জির এত বেশি ব্যবহার প্রয়োজন হতো না। তাছাড়া নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য সক্রিয় থাকে। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় মানুষ তার পুরো মস্তিষ্ক ব্যবহার করে এবং প্রতিটা অংশের নির্দিষ্ট কার্যকলাপও গুরুত্ব রয়েছে। অর্থাৎ মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে, কথাটি বৈজ্ঞানসম্মত কোনো ভিত্তি নাই।